একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 1 বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে শুধু আমরা লেসনটি বাংলা অনুবাদ সহকারে বোঝার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে এই লেসনের সাপেক্ষে যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো আমি প্রদান করব। তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 2 লেসন 1-এর হেডলাইন হলো দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স, শক্তিশালী নদীগুলোর লোভ, গ্রেট। আসলে এখানে রাইটার এই গ্রিড শব্দটি আইরনিক্যালি ব্যবহার করেছেন, কারণ নদী কখনো লোভী হয় না, কিন্তু এখানে গ্রিড বলা হয়েছে। এর প্রধান কারণ হলো প্রতি বছর যেহেতু বাংলাদেশ আমাদের নদীমাতৃক দেশ হওয়ার কারণে আমাদের তীরবর্তী যে সমস্ত মানুষ থাকে তারা নদী ভাঙ্গনের শিকার হয়, তাতে করে তাদের যে শেষ যে সম্বলটুকু সেগুলো কিন্তু নদীর অতল গহ্বরে হারিয়ে যায়। এভাবে হারাতে হারাতে এক সময় নিঃস্ব হয়ে পড়ে। আর এই নিঃস্বতা থেকেই আসলে এই লেসনের যে রাইটার তাই এখানে উনি বলেছেন দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন শুরু করছি এরকমই একটি করুণ কাহিনী নিয়ে, করুণ স্টোরি নিয়ে আজকের লেসন। Meherjan lives in a slum on the Sirajganj Town Protection Embankment. মেহেরজান সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট অর্থাৎ শহর রক্ষা বাঁধের, সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে মেহেরজান বাস করে। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। তো নদী যমুনা থেকে যে হুইসপারিং ওয়াইন্ড, যে ফিসফিসানি যে শব্দ, বাতাসের যে শব্দ, এই আগুনটিকে আরও অস্থির করে তোলে। এই পুরো সেন্টেন্সটি আসলে এখানে সিম্বলিক্যালি ব্যবহার করা হয়েছে। হুইসপারিং ওয়াইন্ড অবশ্যই বাতাসে ফিসফিসানি শব্দ থাকে না। এই পুরো লাইনটা আসলে এক ধরনের দুঃখ, এক ধরনের কষ্ট ব্যক্ত করেছে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য টার্মোইল ইন হার লাইফ। আর আগুনের যে ডান্সিং ফ্লেমস অর্থাৎ আগুনের যে নিত্যরত আগুনের যে ফুলকি, এটা মেহেরজানকে তার জীবনের যে টার্মোইল, যে অস্থিরতা, যে দুঃখ, যে কষ্ট, সেটাকে মনে করিয়ে দিচ্ছে। Not long ago, Meherjan had everything, a family, arable land and cattle. বেশি দিন পূর্বে নয়, মেহেরজানের সব কিছু ছিল। মেহেরজানের একটি পরিবার ছিল, মেহেরজানের অ্যারাবল ল্যান্ড অর্থাৎ চাষযোগ্য জমি ছিল, কাল্টিভেবল ল্যান্ড, আর ক্যাটল আর কি ছিল, গবাদি পশু ছিল। সেটা বেশি দিন পূর্বে নয়। The erosion of the Jamuna gradually consumed all her land property. Erosion মানে হচ্ছে ক্ষয়, অর্থাৎ নদী ক্ষয়, যেটা নদী যে স্রোতের কারণে যে নদীর পাড় ভেঙে আস্তে আস্তে সব কিছু যে তলিয়ে যায় সেটাকে বলা হচ্ছে ক্ষয়, নদী ভাঙ্গন। যদি আমরা ভালো বাংলা মিনিং করি এটা হবে ভাঙ্গন, নদী ভাঙ্গন, যমুনা নদী ভাঙ্গন। তো এখানে বলা হচ্ছে দ্য ইরোজন অব যমুনা অর্থাৎ যমুনা নদীর ভাঙ্গন গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, মানে ক্রমান্বয়ে তার সমস্ত ল্যান্ড প্রপার্টি যা কিছু আছে ক্রমান্বয়ে এই যমুনা নদী সব গ্রাস করেছে। কনজিউমড মানে কি, গ্রাস করা, ইট আপ, গ্রাস করা। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। ইট ফাইনালি মানে এটা পরিশেষে, এটি পরিশেষে অর্থাৎ শেষ যে মৌসুম, শেষ যে বর্ষার সময় তার একমাত্র যে থাকার জায়গা, যে শেল্টার, সেটাও কিন্তু আসলে চলে গেছে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ। নদীটির মাত্র একদিন সময় লেগেছিল মেহেরের বাড়ি, বৃক্ষ,
শাকসবজি বাগান এবং বেম্বু বুশ, তার মানে হচ্ছে বাঁশ ঝাড়ের যে ঝোপ আছে, এগুলো কিন্তু একদিনেই নদীটি গ্রাস করেছে। ডিভার মানে কি? গ্রাস করা, ইট আপ। ডিভার মানে হলো কনজিউম, মানে গ্রাস করা। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একটা সময় সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। বছরের পর বছর ধরে, অর্থাৎ এই যে সে তার কিন্তু স্বামীকে হারিয়েছিল, তার পরিবারকে হারিয়েছিল। টু ডিজিজ মানে অসুখে বিসুখে, তার স্বামীকে তো অলরেডি সে হারিয়েছে, তার পরিবারের যে অন্যান্য সদস্য তারাও কিন্তু অসুখে, তারপরে ক্রুয়েল হাঙ্গার মানে নিষ্ঠুর ক্ষুধা, আর হচ্ছে দারিদ্র, পভার্টি, দারিদ্র্যের কারণে তারা সব কিছু হারিয়েছে। প্রথমে সে তার স্বামীকে হারিয়েছে, তারপর তার পরিবারে যারা ছিল তারা রোগে আক্রান্ত হয়েছে, তারা নিষ্ঠুর ক্ষুধার শিকার হয়েছে, দারিদ্র্যের শিকার হয়েছে, সে কারণে তারাও এই মেহেরজানের জীবন থেকে হারিয়ে গেছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এখন সেই মাত্র একজন জীবিত ব্যক্তি পৃথিবীতে যিনি লস মানে কি ক্ষতি, পেইন মানে কি কষ্ট নিয়ে বেঁচে আছেন। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। লোভী যমুনা, আমি আগেই বলেছি যে যমুনাকে গ্রিডি বলা হচ্ছে, আসলে প্রকৃতপক্ষে এটি সিম্বলিক্যালি ব্যবহার করা হয়েছে, কারণ নদী ভাঙ্গনকে, এখানে প্রচণ্ড নদী ভাঙ্গনকে বোঝানো হয়েছে গ্রিডি শব্দটির দ্বারা। তো এখানে এই যে লোভী যমুনা তার স্বপ্নকে, তার সুখকে ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। শ্যাটার মানে কি? ডেস্ট্রয়, র্যাক, ধ্বংস করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। এরকম মেহেরজানের মতো হাজার হাজার আরও অনেকে আছে এই একই ভাগ্য বরণ করার জন্য তারা অপেক্ষা করছে। ওয়েটিং মানে কি? অপেক্ষা করা। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর অ্যারোড ডিউরিং মনসুন। বাংলাদেশ হচ্ছে নদীর দেশ। ডিউরিং মনসুন মানে বর্ষা মৌসুমে কি হয়? নদী ভাঙ্গন হয়। অ্যারোট মানে কি? নদী ভাঙ্গন হওয়া। আর ওভারফ্লো হয়ে যায় মানে তীর ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায়, অর্থাৎ বন্যা হয়। During its monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. প্রত্যেকটা মৌসুমে অর্থাৎ প্রত্যেকটা বর্ষাকালে অনেকগুলো গ্রাম এই শক্তিশালী নদী যেমন যমুনা, পদ্মা, মেঘনার দ্বারা কি হয়? তারা ভয়ে ভীত থাকে, হুমকিতে থাকে। It is estimated that river erosion makes at least 1 lakh পিপল হোমলেস এভরিয়ার ইন বাংলাদেশ। এটা আসলে হিসাব করা হয়, রিভার ইরোশন মানে কি? নদী ভাঙ্গনে প্রায় 1 লাখ মানুষ প্রতি বছর গৃহহীন হয়ে যায়। ইনফ্যাক্ট রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। প্রকৃতপক্ষে এই যে নদী ভাঙ্গনের অন্যতম প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন, যার কারণে এই যে মেইন ডেঞ্জার্স কস্ট মানে এই ভয়াবহ বিপদগুলো ঘটে। ইফ উই কান টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যদি এই জলবায়ুগত পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য যদি আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরিয়ার। এভাবে প্রতি বছর আমাদের শহরে এবং গ্রামে হাজার হাজার মেহেরজানের সৃষ্টি হবে। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে এই প্যাসেজটির সাপেক্ষে তোমাদের টেক্সট বুকে যতগুলো প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো আমি প্রদান করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।